আজকে অনেকটা রাতেই হাজব্যান্ড মাংস নিয়ে এসে আমাকে বলল, তুমি শুয়ে পড়েছো, তোমার কিন্তু এখনো ছুটি হয়নি, এই দেখো আমি কি নিয়ে এসেছি, মাংস নিয়ে এসেছি, যা ওঠো মাংস আর রুটি বানাও। শুনে আমি খানিকটা বিরক্তি হয়েছিলাম, কিন্তু কি আর করবো বলো, হাজব্যান্ডের আবদার রাখতে তো হবেই। তো সেই কারণে চটপট উঠে পড়লাম, উঠে চলে গেলাম আদা রসুনগুলো বাগাতে। দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছিলাম। আর আমি না আটাটা সেরকমভাবে মাখতে পারি না, তাও চেষ্টা করলাম। তো এদিক থেকে আমার হাজব্যান্ড খুবই ভালো, কারণ আমি যাই খাবার বানিয়ে দিই না কেন একবারও বলে না খারাপ হয়েছে, বলে হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর হয়েছে। সেই জন্য তার আবদার রাখতে আমার খুবই ভালো লাগে। আর কি বলো তো, তার পছন্দের মতো খাবার বানিয়ে দেওয়ার পর তার যে সেই মুখের হাসিটা, এটা দেখলে আমাদের প্রতিটা মেয়েরই খুবই ভালো লাগে। তো আজকে আমি রুটিগুলো একটু তেল দিয়েই ভাজলাম, কারণ তেল দিয়ে ভাজলে বেশ ভালো লাগে। আর এদিকে রুটিগুলো সব ভেজে নিয়ে আমি তেলটা গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা। দিয়ে ভালোভাবে গোটা জিরে তেজপাতাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি বেটে রাখা আদা আর রসুন। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষাতে দিয়ে এদিকে চলে এসেছি মাংসটা ধোয়ার জন্য। তো মাংসটা ধুয়ে নিয়ে মাংসটার মধ্যে হলুদ নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর এদিকে মাংসটা ম্যারিনেট করতে করতে আমার মশলাটা তৈরিও হয়ে গেছে, কারণ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখেছো। তো আমি মাংসটা মশলার উপর তুলে দিয়েছি আর আলুগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো 10 মিনিট হয়ে গেছে আর এদিকে মাংস থেকে তেল ছেড়েও দিয়েছে, তো মাংসটা আমার কষানো হয়ে গেছে। তারপর আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। আর জলটা ফুটে আসতেই দিয়ে দিয়েছি সানরাইজের শাহি গরম মশলা। এই মশলাটা দিলে মাংসটা আরও একটু টেস্টি হয়, সেই জন্য দিলাম। তো মাংস আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি মাংসটা নামিয়ে নিচ্ছি। আর আমি তো রুটি খেতে পছন্দ করি না, সেই জন্য আমি একটু ভাতও করেছিলাম। তো বন্ধুরা, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।